এখন ডালও আলাদা নাই, ভাতও আলাদা নাই, দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে। ওই যে আমার কথা না শুনলে তুমি বিরোধী পক্ষ। 17 তারিখে এখানে 3 দফায় আমরা টিয়ার শিল খেয়েছি। আমি এখনো আমার সাথে ইনহেলার নিয়ে ঘুরতে হচ্ছে। এরা আমাকে ছাত্রলীগ ট্যাগ দেয়, কত বড় স্পর্ধা এদের। আহ্বান করব যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে, যে পছন্দ করছে সে নেতা হয়ে নেতা বনে চলে যাচ্ছে, আর সে শোষক হয়ে যাচ্ছে। আমরা আর কারো খাবারও খাইতে চাই না, মাইরও খাইতে চাই। ওই যে আমার কথা না শুনলে তুমি বিরোধী পক্ষ। আমার সাথে একাত্মতা প্রকাশ না করলেই তো তুমি বিরোধী পক্ষ। এটাই তো চর্চা হয়ে আসছে বাংলাদেশে, তো এটাই বরাবরের মতো চর্চা হচ্ছে। আমি যা বলবো তা হচ্ছে কি, ওই যে এখন ডালও আলাদা নাই, ভাতও আলাদা নাই, দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে। এদের সবারই আসলে ক্যারেক্টার এক লেভেলে। এখন বলতে গেলে এখানে আসলে রাজনীতি চলে আসে, কিন্তু আমাদের যৌক্তিক দাবির জায়গায় আমরা এই মাত্র আপনাদের সামনে কথা বলেছি, স্যাররাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা এখন চাইবো যে সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষার্থী আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুক, আর যদি না হয় তারা রাজনীতি চায় তাহলে সেটাও বলুক। তাহলেই আসলে উঠে চলে আসবে যে কে আসলে আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে, যে পছন্দ করছে সে নেতা হয়ে নেতা বনে চলে যাচ্ছে, আর সে শোষক হয়ে যাচ্ছে। কিভাবে 40-এর কোটায় পড়ে একজন লোক সে ছাত্র সংগঠন থাকে, মানে তার পাশে কিভাবে ছাত্র লেখা থাকে, সে তো বাবা হয়ে যাওয়ার কথা। এটা কিভাবে সম্ভব? এই আসলে এই যে এখন ইনি নিয়ে কথা বলা হচ্ছে, এদেরকে নিয়েও হয় এখন প্রশ্ন উঠতেছে, কিন্তু আমরা প্রশ্ন করতে চাচ্ছি না। কারণ আমরা যেই দলেরই হই না কেন, যেই ট্যাগেরই হই না কেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা একসাথে থাকতে চাই, কারণ আমাদের দেশ গঠন করতে হবে। আমি সবার প্রতি আহ্বান করব যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না, নাহলে হয়তো আবার প্রতি বিপ্লব হবে, আবার সেই গণ অভ্যুত্থান আবার তৈরি হবে। আর যেটা দেশের জন্য মানে গৃহযুদ্ধ ব্যতীত, অর্থনৈতিক সামাজিক এই হ্যারাসমেন্ট ব্যতীত আর কিছুই দিবে না। আর এই যে আমরা স্যার বলে গেল যে 73-এ আইন পাশ করছে, 73-এর ওই মানে সাংবিধানিক আইন, ওই অধ্যাদেশ মানার আমাদের দেখে আপনার কি মনে হয়? ওগুলো আমাদের সাথে যায়, পরিবর্তন আনতে হবে এখন, আর আমরা পরিবর্তন আনবো। যদি সংসদ পর্যন্ত যাইতে হয়, উপদেষ্টা পর্যন্ত যাইতে হয়, আমরা যাবো ইনশাল্লাহ, তবে আমরা পরিবর্তন আনবো। আর এত মানে লেংদি কেন করা হচ্ছে ইস্যুটাকে, সেটাও আমি আসলে বুঝতেছি না। প্রশাসনিক কিছু থাকতেই পারে, বাধা থাকতেই পারে, কিন্তু এর মানে তো এই না যে অন্য কেউ এসে আমাদের উপর ট্যাগ বসিয়ে দিয়ে চলে যাবে, আমাদের কর্মসূচি নিয়ে, আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে। এটা কিভাবে সম্ভব? আমরা এগুলো থেকে বের হতে চাচ্ছি, পড়াশোনা করতে চাচ্ছি। আপনি কিন্তু কোটার কিন্তু বেশ রোলে ছিলেন এবং কোটা কিন্তু আন্দোলনে আপনি ছিলেন, কিন্তু তারপর আপনাকে এই যে ই করা হচ্ছে, এই যে আমাকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আপনি তো বলে দিলেন, তা আমি এখন কি বলবো? আমি সমন্বয়ক প্যানেলে ছিলাম না, প্রথম কথা। আমি প্রয়োজনই মনে করি নাই, কারণ ওটা হয়তো আমার দূরদর্শী সিদ্ধান্ত ছিল, কারণ আমার ইচ্ছা আছে আমি দেশের বাইরে চলে যাবো। আমি সমন্বয়ক হয়ে আমি কি করব? আমার কাছে মনে হয় যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটিস। যে ফেমটা মানুষ আমাকে দিয়েছে, এটার সাথে কিছু দায়িত্বও এসেছে। দায়িত্বগুলো যদি আমি পালন না করতে পারি, যদি তখন আমি সমন্বয়ক হতাম, তাহলে তো আমি এখন একটা দায়িত্ব নিতে হতো আমার। আর এখন তো এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমি আসলে জানি না যে এরা কোনো দলের সাথে জড়িত কিনা বা এরা কি চাচ্ছে। তবে আমরা ওদের প্রতি আহ্বান করব, অনুরোধ করব যে আসো ভাই, আর ঘুরায়ও না, আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। যেটা চাচ্ছিলাম সেটাই চাচ্ছি, আর সেই জায়গাটাতে আমরা অটল থাকতে চাচ্ছি। আপনি তো মার খেয়েছেন, হাতে আঘাত পেয়েছেন, তো বলেছেন, আমরা তো সেটা জানি, সবাই জানে। আসলে তারপরে 17 তারিখে এখানে 3 দফায় আমরা টিয়ার শিল খেয়েছি। আমি এখনো আমার সাথে ইনহেলার নিয়ে ঘুরতে হচ্ছে। আমি একজন করোনা অ্যাডিক্টেড পেশেন্ট, আমার এখনো সাথে ইনহেলার নিয়ে ঘুরতে হয়, অথচ এরা আমাকে ছাত্রলীগ ট্যাগ দেয়। কত বড় স্পর্ধা এদের কত বড় স্পর্ধা! এরা এদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যাত্রার উপরে আঙ্গুল তুলে দিতে হয়, এদের কুণ্ঠাবোধ হয় না। মানে দল কি রাষ্ট্রের থেকে এত বড় হয়ে গেল যে আমার দলের জন্য আমি অন্য কাউকে হ্যারেস করব? আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার কোনো... হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিবে, এনশিওর করেছে।
এবং যারা যারা আপনার বা বিপক্ষে আপনাদের বিপক্ষে যারা কথা বলছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? কারণ আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আপনার স্বাধীন, আপনারা এত আন্দোলন করে দেশ স্বাধীন করেছেন, আসলে তারপরে যে আপনাদেরকে হুমকি দামকি দিচ্ছে, এই জিনিস তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমরা সবাই শিক্ষার্থী, যারা দল করছে তারাও কিন্তু শিক্ষার্থী। ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমাদের তো আর কোনো প্রয়োজন নেই, অন্য কোনো নামের আমাদের তো প্রয়োজন নেই। আমি এদের প্রতি একটাই মেসেজ দিব যে তোমরা তোমাদের রাজনীতি করো, আমাদের সমস্যা নেই, কিন্তু সেটা আমাদের ক্যাম্পাসের বাইরে করো। ক্যাম্পাসে আমরা আর কোনো রাজনীতি চাচ্ছি না। ডাকসু যদি রাজনীতি চর্চা করতেই হয় তাহলে ডাকসু আছে, আমরা ডাকসুতে রাজনীতি চর্চা করব।